আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের আরো একটি ক্লাসে। তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারতেছো আমরা আজকেও এই ক্লাসে আমরা আরো একটি সার্কিট সলভ করব। সেই সার্কিটটা হচ্ছে আমাদের এই যে চিত্রের মতো সার্কিট। তো এখানে কি করা হয়েছে, বেসিক্যালি বেশ কিছু এখানে রেজিস্ট্যান্স চিত্রের মতো করে কানেক্টেড আছে। তো এখানে তড়িৎ উৎসটা কোথায়, দেখো তড়িৎ উৎসটাই আমি এখানে এই যে মাঝখানে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, এখান থেকে বের হয়ে একটা 10 ওহম রোধ, সেখান থেকে এখানে এসে দুইটা ব্রাঞ্চে বিভক্ত হইলো, এদিকে একটা 5 ওহম এদিকে একটা 20 ওহম। আবার সিমিলারভাবে এই পাশেও নেগেটিভ প্রান্ত থেকে একটা 8 ওহম, সেটা মনে করো এই প্রান্ত থেকে এসে দুইটা ব্রাঞ্চে বিভক্ত। এবং এখানকার যে পয়েন্টটা, যে নোডটা, এবং এখান থেকে আমি সিম্পলি একটা কিন্তু কানেক্টিং ওয়্যার দিয়ে এই প্রান্তটাও কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এখন তোমাকে প্রশ্ন হচ্ছে এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে। অর্থাৎ তুল্যরোধ যখনই বের করব তখন এই যে ব্যাটারি থেকে আমাকে দেখতে হবে আমাদের তড়িৎ উৎসটা কোথায় আছে। সো এই উৎসের এক প্রান্তের আমি নাম দিতে পারি এ প্রান্ত, এবং উৎসের অপর প্রান্তের আমি নাম দিতে পারি বি প্রান্ত, ঠিক আছে। তাহলে এই এ এবং বি এর মধ্যে আমাকে তুল্যরোধ বের করতে হবে। অর্থাৎ ব্যাটারি যেইখানে আছে সেইখান থেকে তোমাকে সার্কিটটাকে দেখতে হবে, ঠিক আছে। ওইখান থেকে সার্কিটটাকে দেখতে হবে, দেন তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তাহলে এই পয়েন্টটার নাম এ দিয়ে দিছো, এই পয়েন্টটার নাম দিয়ে দিয়েছো কত, বি। তো এখন বাকি পয়েন্টগুলোকে আমাকে পয়েন্ট আউট করতে হবে। আচ্ছা, এই পয়েন্টটার নাম তাহলে কি দেওয়া যেতে পারে? এই পয়েন্টটার নাম আমরা দিলাম মনে করো সি পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটার নাম দিচ্ছি সি পয়েন্ট। এরপরে আরও কি কি পয়েন্ট আছে খেয়াল করলে দেখো তো। এই যে যেমন ধরো এখানে একটা পয়েন্ট আছে, তাই না? এই পয়েন্টটার নাম কি দিবা? এই পয়েন্টটার নাম দিই ডি পয়েন্ট। এটা মনে করো ডি পয়েন্ট। আচ্ছা, এখন যদি এটা ডি পয়েন্ট হয় তো খেয়াল করো, এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এই যে এইগুলো সবগুলো পয়েন্ট কি ডি পয়েন্ট না? মানে যে এই পয়েন্টটার নামও ডি, তুমি যদি চাও যে আমি এই পয়েন্টটার নাম দিব তাহলে এটাও ডি এবং এটাও ডি, এবং এই যে এই পয়েন্টটাও কিন্তু ডি। এটা তোমরা বুঝো, আগের ক্লাসগুলো অবশ্যই করছো। কারণ কি এর মাঝখানে তো কোনো সার্কিট এলিমেন্ট নাই, তাই না? এই কারণে এটা আসলে এই পয়েন্ট তারপরে এই পয়েন্ট এগুলো সবগুলোই একই পয়েন্ট, ওকে। তাহলে আর কোন পয়েন্টকে নামকরণ করা বাকি দেখো তো। এই যে এইখানে একটা পয়েন্ট আছে, তাই না? তাহলে তুমি তো এ বি সি ডি দিয়ে দিয়েছো, তো এই পয়েন্টটার অন্য একটা ডিফারেন্ট নাম দিই। এটার আমরা নাম দিলাম ই পয়েন্ট, ঠিক আছে। তো এখন দেখো সবগুলো নোডের আমার নামকরণ করা শেষ। এবার আমাকে এই সার্কিটটাকে নতুন করে ড্র করতে হবে। তো কিভাবে ড্র করব দেখো, আমাকে ফার্স্টে দেখতে হবে যে কোন কোন পয়েন্টের মধ্যে তুল্যরোধ আমাকে বের করতে হবে। সো আমাকে তুল্যরোধ বের করতে হবে এ এবং বি এর মধ্যে। তাহলে এ এবং বি আমি রাখবো কোথায়? এ এবং বি রাখবো একদম দুই প্রান্তে। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এবং এই পয়েন্টটার মনে করো নাম দিলাম বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই এ এবং বি এর মধ্যে আরও মাঝখানে ইন্টারমিডিয়েট কতগুলো পয়েন্ট আছে দেখো তো। আরও কিন্তু 3-4টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো কি কি? একটা হচ্ছে সি পয়েন্ট, ডি পয়েন্ট এবং ই পয়েন্ট। তাহলে এর মাঝখানে আমি আরও 3টা পয়েন্ট দিব। একটা হচ্ছে সি পয়েন্ট, একটা ডি পয়েন্ট এবং একটা পয়েন্টের আমি নাম দিচ্ছি ই পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো নামকরণ করার পরে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে একটা করে রেজিস্ট্যান্স তুমি নিবা, আর এই রেজিস্ট্যান্সটা কোন কোন নোডের মাঝখানে আছে সেখানে তুমি স্থাপন করে দিবা। যেমন দেখো এখানে এই যে 10 ওহম, শুরুতে এটা নিয়ে কাজ করি। এই 10 ওহম আছে কার কার মধ্যে দেখো তো। 10 ওহম আছে এ পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যে। তাহলে তুমি এখানে এ এবং সি এর মাঝখানে একটা কত ওহমের রোধ দিয়ে দিবা? একটা 10 ওহমের রোধ দিয়ে দিলা, ওকে। তো 10 বসানোর কাজ শেষ। এখন দেখো তো এই যে 8 ওহম, এই 8 ওহম কার কার মধ্যে আছে? এটা হচ্ছে বি এবং ই এর মধ্যে। তাহলে বি আর ই কোথায়? এই যে বি আর এই যে ই। সো এই বি আর ই এর মধ্যে তুমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিবা যার ভ্যালু 8 ওহম, ওকে। তো এটা বসানো শেষ। এবার মনে করো তুমি এই 5 বসাবা। তো 5 কার কার মধ্যে আছে ভাইয়া? 5 আছে হচ্ছে সি এবং ডি এর মধ্যে। তাহলে সি এবং ডি এর মধ্যে আমরা এখানে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি, এই যে 5। তো 5 বসানো শেষ। এবার এই 20, দেখো মজার ব্যাপার কি 20টাও কিন্তু আছে সি এবং ডি এর মধ্যে, তাই না? তাহলে এখান থেকে সি আর ডি এর মধ্যে আমাকে আরেকটা রোধ দিতে হবে যেটার ভ্যালু 20। দেখো সি আর ডি এর মধ্যে কিন্তু আমি আরেকটা রোধ দিয়ে দিলাম যেটার ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে। এবার এইদিকে যাও, এদিকে তো 8কে বসাইছো, এবার হচ্ছে তুমি 6কে বসাও। 6 আছে কার কার মধ্যে? 6 আছে ডি এবং ই এর মধ্যে। তো এই যে ডি আর এই যে ই, তো ডি আর ই এর মধ্যে তুমি একটা সিম্পলি কানেক্ট করে দাও। কত ওহমের? 6 ওহমের। তো এটা বসানোর কাজ শেষ, এবং তোমাদের কিন্তু একটা রোধ থাকলো এই যে 3 ওহম। ও এটা কার কার মধ্যে আছে? এটাও ডি এবং ই এর মধ্যে আছে। অর্থাৎ ডি এবং ই থেকে তুমি এখানে ধরো যে সাপোজ এখান থেকে আরেকটা রোধ বের করলা, জাস্ট এখানে আরেকটা রোধ, এটাও ডি এবং ই এর মধ্যে, ঠিক আছে।
তো এবার দেখো এটা ডি এবং ই এর মধ্যে কিন্তু 3 ওহম আছে, তাহলে এখানে একটা 3 ওহম দিয়ে দিলাম। এখন দেখো তো তোমার সবগুলো রোধ কি বসানো শেষ না? এখান থেকে যতগুলো রোধ ছিল সবগুলো রোধ বসানো শেষ। তো সার্কিটের চেহারা তুমি এরকম পাইলা, এবং আলটিমেটলি এই যে এ এবং বি এর মধ্যে তুল্য রোধটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো ব্যাটারি মনে করো এখানে কোথায় ছিল, এই যে এ আর বি এর মধ্যে ব্যাটারি ছিল না? সো তুমি যদি চাও যে আমি এখান থেকে এ আর বি এর মধ্যে একটা টেনে দিলাম, দেন আমি এখানে একটা ব্যাটারি দিয়ে দিলাম, তড়িৎ উৎস দিয়ে দিলাম। দেখো এই যে দেখো সার্কিটটার যে চেহারা হলো না, এই সার্কিটটার যে ক্যারেক্টারিস্টিক্স, এই সার্কিটটার যে বিহেভিয়ার, এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার কিন্তু এই সার্কিটটার, ঠিক আছে? কিন্তু তুমি বলো যে সার্কিটটা তোমার সামনে যদি আমি এভাবে দিই তাহলে তোমাকে বুঝতে ভালো হয়, সুবিধা হয়, নাকি সার্কিটটা এভাবে দিলে বুঝতে সুবিধা হয়? পরীক্ষায় কিন্তু তোমাকে সার্কিটটা এই ফরম্যাটে দেওয়া থাকবে, অর্থাৎ চিত্রের মতো করে, বাট তোমাকে তোমার সুবিধার্থে সার্কিটগুলোকে এভাবে রিড্র করে নিতে হবে। দেখো এই সার্কিট দিলে কিন্তু তোমরা সবাই পারবা। কিভাবে? যে ভাই এই 5 আর 20 আপনি হচ্ছে প্যারালালে করেন, তারপরে এই 6 আর 3কেও প্যারালাল করেন, তারপরে এই সবগুলো আপনি সিরিজে করেন, তাহলেই তো কাজ হয়ে যায়, তাই না? তো এখন দেখো কি হয়। এই যে 5 আর 20 এই দুইটাকে মনে মনে আমি ধরো প্যারালাল করব। তো 5 আর 20 প্যারালাল করলে কি হবে দেখো, 1/r ইকুয়াল টু 1/20 প্লাস 1/5। তো এখানে লসাগু কত হবে ভাইয়া? লসাগু হবে 20, তাহলে এখানে হবে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে 4, অর্থাৎ 5/20। তো 5/20 আবার কাটাকাটি করলে হবে কত? 1/4, ঠিক আছে? তো দেখো 1/r এর ভ্যালু আসলো 1/4, তো এখানে উল্টায় যদি দাও তুমি তাহলে সিম্পলি r ইকুয়াল টু ভ্যালু আসবে কত? 4 ওহম, ঠিক আছে? তো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এই যে 5 আর 20, এই 5 আর 20কে যদি আমরা ইকুইভ্যালেন্ট করি, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে হচ্ছে 4 ওহম। ওকে, আচ্ছা 5 আর এটার মনে করো আমি মনে মনে ধর এখানে করে রাখলাম। এবার আমাকে এই 6 আর 3 ইকুইভ্যালেন্ট করতে হবে। তো 6 আর 3 ইকুইভ্যালেন্ট কত হবে এটা আমি ধরো এখানে করে দেখাচ্ছি তোমাকে। তো এখানেও আবার সেম সূত্র, 1/r ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? 1/6 প্লাস 1/3, দিস ইকুয়াল টু 6 লসাগু, তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 অর্থাৎ 3/6, বা এখানেও ক্যান্সেল আউট করলে দেখা হবে 1/2, ঠিক আছে? তাহলে 1/r এর ভ্যালু যদি 1/2 হয়, দেয়ারফর r ইকুয়াল টু কত হবে? 2 ওহম হবে। ওকে, তার মানে এই 6 আর 3কে যদি তুমি তুল্য করো, অর্থাৎ প্যারালালি তুল্য করো, তাহলে তার ইকুইভ্যালেন্ট আসে কত? 2, এবং 5 আর 20 তুল্য আসবে কত? 4, ঠিক আছে? তার মানে আমরা এখানে এই সার্কিটটাকে নতুনভাবে সাজাইতে পারি। কিভাবে সাজাবো? অর্থাৎ এই যে 5 আর 20 পরিবর্তে এখানে আমি একটা রোধ ইউজ করব। 5 আর 20 বদলে এখানে আমি একটা রোধ ইউজ করব, যার ভ্যালু কত দিব? এই যে যার ভ্যালু দেব 4 ওহম, কারণ এই দুইটার তুল্য রোধ হবে 4 ওহম। সিমিলারভাবে এখানে যে 3 আর 6 ছিল, এই 3 আর 6 এর পরিবর্তে আমি এখানে একটা রোধ দিব, যার ভ্যালু কত হবে? যার ভ্যালু হবে এই যে এখানে দেখো 2 ওহম, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম 2 ওহম। এবার দেখো সার্কিটটা কিন্তু এখন আর কোনো কঠিন কিছু নাই। কেন জানো? কারণ দেখো এই যে সবগুলা রোধ এখন দেখো 10 ওহম, 4 ওহম, 2 ওহম, 8 ওহম, এই সবগুলা রেজিস্ট্যান্স এখন কিসে আছে? সিরিজে আছে। আর সিরিজে থাকলে কি হয় আমরা জানি, সিরিজে থাকলে এই রেজিস্ট্যান্সগুলো সবগুলা সিম্পলি যোগ করে দিলেই আমাদের তুল্যরোধটা চলে আসে। তাহলে 10 আর 4 কত হবে? 14, 14 আর 2 16 আর 8 কত হবে? 24, অর্থাৎ 24 ওহম হবে, ঠিক আছে? তার মানে এই সবগুলা রোধের পরিবর্তে যদি আমরা এখানে একটা মাত্র রোধ ইউজ করতাম, তো একটা রোধের তুল্য রোধটা কত হতো? 24 ওহম, ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে দেখো এ আর বি এর মধ্যে যে তুল্য রোধটা, সেটা তাহলে কত? 24 ওহম। অর্থাৎ একটা মাত্র রোধ যদি আমি ইউজ করি তাহলে তার ভ্যালু হবে 24 ওহম, এবং এটাই কিন্তু এখানকার অ্যান্সার, ঠিক আছে? এখানকার অ্যান্সার তাহলে কত হচ্ছে? 24 ওহম। এটাই হচ্ছে এই যে সার্কিটটা ছিল এই বর্তনীটার তুল্য রোধ, ঠিক আছে? অর্থাৎ এ এবং বি এর প্রান্তের মধ্যবর্তী যে সার্কিটটা ছিল সেই সার্কিটটার তুল্য রোধ, ঠিক আছে? তো সার্কিটটা দেখে প্রথমত তোমাদের মনে অনেক আতঙ্ক চলে আসার কথা, বাট সার্কিটটা যেভাবে যে প্রসেসে আমি সলভ করালাম, এই প্রসেসে যদি তোমরা ফলো করে সলভ করতে পারো তাহলে প্রত্যেকটা সার্কিট তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।